হ্যালো বন্ধুরা, আমার থাম্বনেল বা টাইটেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী নিয়ে আজ ভিডিও করছি, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এই গাছটা আমার একদমই কেমন হয়ে গেছিল, যে আবার আমি এই গাছটার গোড়ায় আমি কি সার দিয়েছি, এবং প্রত্যেকটা গাছকে এই বর্ষায় একটানা লাগাতার বৃষ্টি হওয়ার জন্য যে গাছগুলো আমার খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো। এবার তারপর আমি কী সব যত্ন করেছি, কী সব দিয়েছি, দিয়ে দেখো আমার গাছে এখন কত পরিমাণে কুড়ি এসে, প্রত্যেকটা গাছে দেখো, প্রতিটা গাছে গাদা গাদা, কি বলবো, এক একটা বাচ্চা বাচ্চা গাছে, এই যে ছোট্ট ছোট্ট গাছে দেখো, আর পাতাগুলি দেখেছো কত সতেজ, আর প্রচুর পরিমাণে কুড়ি এসছে। এবং আমি এই দেখো, আর আমি কীভাবে কি যত্ন করেছি, করে এত কুড়ি পেয়েছি এত। আর যদি তোমরা কখনো দেখো, আমার যেমন এই বৃষ্টির সময় একটানা বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টির সময় এই দেখো, তোমাদের আমি সেই দেখানোর জন্য রেখেছি, এই যে এই গাছটার পাতাগুলো এরকম আরও বেশি কুঁকড়ে গেছিলো, কিন্তু আর পাতাগুলি কেমন হলুদ হয়ে হলুদ হয়ে সব পাতা ঝরে গেছিলো, গিয়ে নিয়ে গাছটার অবস্থা খুব বেহাল হয়ে গেছিলো। আমি কি করেছি, আর এই গাছগুলো প্রায় ওরকমই হয়েছিল, কিন্তু এই গাছগুলোকে আমি যত্ন করেছি। এই গাছটাকে আমি তেমন যত্ন করিনি, তোমাদের সাথে শেয়ার করব বলে আমি তাই এইভাবে রেখেছি। আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা সবাই দেখবে, দেখে নিয়ে যদি তোমাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবে। আর নতুন বন্ধুদের বলছি, যারা এই প্রথম আমার এই চ্যানেলে ভিডিওটি দেখবে, জয়েন্ট হবে, তারা একটি করে সাবস্ক্রাইব করবে, করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবে, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এবার আমি সবার প্রথমে বলছি, গাছগুলোর পাতা যখন একদম যে কোনো গাছের কথাই বলছি, গাছের গোড়া সবসময় এরকম পরিষ্কার রাখবে, যেন কোনো আগাছা না হয়। আগাছা হলে কি হয়, তুমি যা গাছের খাদ্য খাবার দেবে, যা যত্ন করবে, সেই আগাছাগুলোই সেগুলো তোমাদের সেই খাদ্য খাবার তারাও খাচ্ছে, খেয়ে নিয়ে কী হচ্ছে, এই যে তুমি তোমার যে আসল গাছের জন্য যেটা করছো, সেইগুলোতে ঘাটতি পড়ে যাচ্ছে। আমার দেখো গাছগুলো সব কত সতেজ, আর পরিষ্কার করবে। আর তারপরে কি করবে, আমি যেগুলো করি সেগুলো, এই যে দেখতে পাচ্ছ মাটি সব খুঁড়ে খুঁড়ে আমি সব দিয়েছি। প্রথমে মাটিটাকে ভালো করে কিছুটা খুঁড়ে খুঁড়ে মাটিটাকে কিছুটা তুলে নেবে, তুলে নিয়ে তার তলায় দেবে কিছুটা ছাই দেবে। যদি তোমরা না পাও, এখন ছাই পাওয়াটা বড় কষ্ট, ছাই যদি না পাও, তোমরা ঘরে কি করবে, কিছু খবরের কাগজ এটা সেটা কিছু একটা পুড়িয়ে নেবে, নিয়ে কিছুটা ছাই করে নিলে, ছাইটা যদি কাঠকয়লা পাও, এখনও গ্রাম অঞ্চলে অনেক কাঠকয়লা পাওয়া যায়, যদি সেই ছাইগুলিতে পাও তাহলে তো কোনো ব্যাপার না, সেইগুলো নিয়ে এসে, আর তাহলে না পাও তাহলে এইভাবে বাড়িতে আমাদের এই ব্যবস্থা করতে হবে। দেশে ছাইটা নিয়ে তোমরা কিছুটা মাটি তুলে নিলে, সেই ছাইটাকে গাছের গোড়ায় দিয়ে নিয়ে এবার 5-6 দিন বাদে তার মধ্যে কিছুটা নিম খোল আর সর্ষের খোল, বাদাম খোল, এইগুলো মিক্সড করে দিয়ে তারপরে এবার ছাইটা মাসে একবার দেওয়ার চেষ্টা করবে, যার না থাকে সে মাসে একবার দেবে, কোথায় পেলে তখনই দেবে আর কি। আর গোবর সার দেবে, মানুষের যদি 1 বছরের 1.5 বছর পুরনো গোবর, আমি যেগুলো দেই আর কি, গোবর সার আমাদের এখানে ওই মায়াপুর থেকে ইস্কন মঠের এখান থেকে কিনে নিয়ে এসে আমি গাছের গোড়ায় দিই। দিয়ে দেখো আমার গাছগুলি যত রকমের সার আছে আমি দেখেছি, যত যাই দেই আর না দেই, কিন্তু গোবর সার দিলে গাছের আলাদা এনার্জি আসে একদম। গোবর সার শুধু প্রতি সপ্তাহে তোমরা প্রত্যেকটা গাছকে হাফ মুঠো করে দিয়ে দাও, 1 চামচ, একটু চামচের আকারটা বড় নেবা, 1 চামচ করে দিয়ে দাও, প্রতি সপ্তাহে দেবা, তো দিয়ে দিলা। আর গাছের জন্য আর তোমরা কি করবে, গাছের এই সময় গাছে খুব বর্ষার সময় জবা ফুল গাছে খুব এটা ওটা পোকা, মিলিবাগ, সাদা পোকা, মাছি, এটা ওটা অনেক কিছু হয়,
সেই জন্য তোমরা কী করবে, গাছকে মাঝে মধ্যে স্প্রে করবে। আমি স্প্রে করি এই দিয়েই, ডাল ধোয়া জলটা নেই আর কিছুটা নিম পাতা সেদ্ধ করে নেই, দিয়ে এই দুটো দিয়ে স্প্রে করি। আবার মাঝে মধ্যে তার মধ্যে 1 চামচ নেই, হলুদ নেই, আবার কিছুদিন বা আবার পরের বার যখন দেখ, এই দুটো জিনিস মানে আমি পার্মানেন্ট নেই। কিছু জিনিস আবার তার মধ্যে কোনো দিন নেই কিছুটা এপসা সল্ট, পরের বার আবার কিছুটা ম্যাঙ্গনেসিয়াম, এইভাবে মানে এক একবার এক একটা করে নেই, নিয়ে গাছকে আমি স্প্রে করি। মাসে একবার করে, আমি প্রতি সপ্তাহে করি না, মাসে একবার করে স্প্রে করি। আর জবা ফুল গাছ কিন্তু খুব রোদ্রে রাখবে। আমি এই কথাটা প্রত্যেকটা ভিডিওতেই বলি, গাছ যতটা তোমার যার যার জায়গায় যেমন যেমন রোদ আসে, যেমন যেমন মানে রোদ হাওয়া বাতাস পায়, ঠিক তেমন জায়গায় রাখবে। যত তুমি রোদ্রে রাখবে তত তুমি গাছে কুড়ি বেশি আসবে, গাছ তত সতেজ থাকবে, গাছ তত কুড়ি আসবে, ফুলের কালার ভালো হবে, ফুলের আকার সুন্দর হবে, গাছ সুস্থ থাকবে। জবা ফুল গাছ শুধু রোদ্রে রাখবে, আর তোমাদের খেয়াল রাখতে হবে যেন গাছের গোড়া যেন একদম শুকিয়ে না যায়। শুকিয়ে গেলেই কিন্তু পাতা তোমাদের হলুদ হবে, কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যাবে। কিন্তু শুধু এই কারণে না, অনেক কিছু কারণ থাকতে পারে, অনেক কারণে। যেমন ধরো গাছের গোড়ায় যদি বেশি তোমাদের জল জমে যায়, তাহলেও গাছের পাতা হলুদ হয়ে যাবে, গাছের কুড়ি হলুদ হবে, ঝরে পড়বে, দিয়ে ধীরে ধীরে গাছটা মারা যাবে। এরা যেমন জল খুব পছন্দ করে, কিন্তু আবার জল বেশি হলেও গাছের সমস্যা দেখা দেয়। দেখো আমার নাক চাপা ফুল গাছ দেখেছো, কত ফুল ফুটেছে। আমি এর আগে 2-3টে ভিডিও করেছি, সব কিন্তু আমার ডাল থেকে গাছ করা। আর এই যে গাছ দেখো, এই দেখো একই রকমের ফুল দুটো, এই যে একটা, এই যে একটা, এটা কিন্তু আমি ডাল থেকে গাছ করেছি। এই গাছটা, ওইখানে আরেকটা গাছ আছে, এটা কিন্তু আমার ডাল থেকে করাই যে। আমি এরকম ডাল থেকেই গাছ তৈরি করি বেশি। আমার সব রকমেরই গাছ 2-3টে করে গাছ বাগানে আছে, সবই আমার ডাল থেকে করা। দিয়ে তোমরা কিন্তু জবা ফুল গাছের ডাল থেকে গাছ অতি সহজেই করতে পারবে। ধরো নার্সারি থেকে একটা গাছ কিনে নিয়ে এলাম, বা কারো বাড়ি থেকে একটা গাছ কিনে নিয়ে এলাম, নিয়ে এসে সেই গাছটা আমার কিনে না, কারো বাড়ি থেকে একটা চেয়ে কোনো ডাল ফাল নিয়ে এলাম, নিয়ে এসে সেই গাছটাকে আমি বসালাম, বসিয়ে তার থেকে গাছ হয়ে গেল, সুন্দর গাছ হলো। তারপরে সেইটা থেকে আরও 2-1টা ডাল কেটে গাছ করে নিলাম। ঠিক তোমরা এইভাবে করো, দেখবে ভালো পাবে, উপকার পাবে। আর এইভাবে ঠিক ওই ছাই। আর একটা কথা বলছি, এই জবা ফুল গাছ যদি দেখো তোমার গাছ অনেকটা ঝাপালো হয়ে গেছে, কিংবা পাতা খুব ডিপ সবুজ, বড় বড় পাতা, কিন্তু ফুল আসছে না, তাহলে তোমাদের জানতে হবে গাছে হরমোন বেশি হয়ে গেছে। তার জন্য তোমাদের কী করতে হবে, গাছের যে ডগা, এইটা তো প্রত্যেকটা ডগায় ডগায় তোমার কুড়ি রয়েছে, আমি দেখাতে পারবো না, যে গাছের যে ডগাগুলো হয় না, এইটাও দেখো কুড়ি এসছে, এই যে গাছের যে ডগাগুলি আছে, এটাকে ঠিক এইভাবে করে একটু করে পিঞ্চিং করে দেবে, এই যে দিয়ে করে ফেলে দেবে, দিয়ে দেখবে তারপরে যে ডগাগুলো আসবে সেই ডগাতে একদম প্রচুর পরিমাণে কুড়ি হবে, কুড়ি হলেই ফুল হবে, আর গাছও খুব সুন্দর হবে। আজকে এই পর্যন্তই ভিডিও। আমার ভিডিওটি দেখবে, দেখে একটি কমেন্ট করবে, ভালো হলেও কমেন্ট করবে, খারাপ হলেও কমেন্ট করবে। তার মধ্যে আমি তোমাদের কাছে একটা কথা জানতে চাইছি। দেখো আমি এই মাধবীলতা গাছটা আমি একটা জায়গার থেকে একটা ডাল এনে লাগিয়েছিলাম, গাছটার বয়স 1.5 বছর হয়ে গেল। তো গাছটা কতখানি সুন্দর ঝাপালো বা কত কিছু, কিন্তু গাছটা এখনও ফুল করি কিচ্ছু এলো না। খুব টেনশনে আছি গাছটা নিয়ে। তোমরা যদি জানো যে কি করলে গাছটা ঠিকঠাক হবে, তাহলে আমাকে একটু কমেন্টে জানিও, কী করলে কুড়ি আসবে বা কিছু। আর এই দেখো, আজ এই পর্যন্তই থাক, আবার কালকে নতুন ভিডিও করব।